বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। সরকার মৌলিক পরিবর্তনের সকল বিষয়কে ইতিমধ্যে অগ্রাহ্য করেছে। স্বাধীন বিচার বিভাগ তারা চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছেন না, স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছেন না, স্বাধীন গুম কমিশন চাচ্ছেন না, স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যেই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, মানুষকে আর মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। সরকার ভালো উদ্যোগ নিয়ে সহযোগিতা করব, গণবিরোধী যাই সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব, এবং আমাদের সামর্থ্য থাকলে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করতে চাই না, মাথা সোজা করা একটা জাতি হিসাবে আমরা দাঁড়াতে চাই। এর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের লড়াই হবে সকল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ নতুন পুরাতন কিছুই বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। কেউ যদি আমাদের ন্যায্য অধিকার না দেয়, আমরা চুপ করে বসে থাকবো না। সেই অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর সাথে আছি এবং দেশবাসীকেও আমরা আহ্বান জানাবো, যতক্ষণ পর্যন্ত ন্যায় এবং কল্যাণের উপরে, দেশের স্বার্থের উপরে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের ভূমিকা থাকবে, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। কিন্তু যদি দেখেন যে আমাদের কোনো কার্যকলাপ দেশ এবং জাতির বিপক্ষে হচ্ছে, আমাদের সমালোচনা করবেন, আমাদের ভুল ধরে দিবেন, প্রয়োজনে আপনারা প্রতিবাদও করবেন, আমরা স্বাগত জানাব। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সকল ধরনের ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করে দিন। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে সরকারি দল বিরোধী দল বুঝি না, এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ।